আমার সাথে বলতে হবে, জাকাত শব্দের অর্থ কি? জাকাত দিলে সম্পদ বাড়ে। আমরা দুনিয়ার মানুষের হিসেবে আমরা দেখি জাকাত দিলাম মানে আমার সম্পদের একটা ভাগ আরেকজনকে দিয়ে দিলাম, কমে গেল। আল্লাহ বলতেছেন জাকাত দিলে সম্পদ বাড়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন 2 নম্বর সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন, সুদকে আল্লাহ ধ্বংস করেন, সুদকে আল্লাহ কমান, আর যেটা সদকা দান যাকাত দেই এটাকে আল্লাহ বাড়ান। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়ার মানুষের দৃষ্টিতে দেখি সুদ খাইলাম মানে আমার সম্পদটা বাড়লো, ঠিক না? যত সুদ খাইলাম তত বাড়লো, এমন না? আল্লাহ বলতেছেন আমি সুদকে কমাই, নিশ্চিহ্ন করি, আর যাকাতকে আমি বাড়াই। মানে আমাদের ধারণার পুরাই উল্টা। কিভাবে আল্লাহ বাড়ান কমান? দেখবেন যারা যাকাত দেয় এটার মধ্যে আল্লাহ বরকত দেয়। বরকত দেয় কিভাবে? মানে আমি 10 টাকা রাখলে 20 টাকা হয়ে যাবে, এটা বরকত না। বরকত হচ্ছে এমন জিনিস যে আমি এই 10 টাকা দিয়ে আনন্দের সাথে, স্বাচ্ছন্দ্যে, সুস্থতার সাথে থেকে পরে বাঁচতে পারো। আর যারা হারাম খায় এদেরটাতে বরকত দেয়। মানে কি? 20 টাকা রাখলে 10 টাকা আল্লাহ লয়ে যায় না। 20 টাকা সুদ খাইছে, 10,000 20,000 টাকা সুদ খাইছে, আল্লাহর এমন রোগ দিবে 10 বছরে যা সুদ খাইছে 1 সপ্তাহে, 1 দিনে, 1 মাসে আল্লাহ সব নিয়ে যাবে। হতে পারে না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبة رشد شبي اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد মনমর কাদরে দিলামর কাদরে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো যে মদিনা ধন্য হলো নবীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে, পবিত্র রমজান মাসে জুমার নামাজের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং আগে আগে এসে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সমস্ত ভালো কাজের তৌফিক আল্লাহর পক্ষ থেকে হয়, কি বলেন? অনেক মানুষের চিন্তা ভাবনা ছিল শুক্রবার আগে আগে আসবে, কিন্তু আসতে পারে না, ব্যস্ততার জন্য। প্রত্যেকটা ভালো কাজের তৌফিক আল্লাহর পক্ষ থেকে হয়। এজন্য আমরা ভালো কাজ করতে পারলে কার শুকরিয়া আদায় করব? তো আজকে যাকাত সম্পর্কে জানবো আমরা। যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। কি পাওয়া? আমার সাথে বলতে হবে। যাকাত শব্দের অর্থ কি? যাকাত দিলে সম্পদ বাড়ে। যাকাত দিলে সম্পদ বাড়ে। আমরা দুনিয়ার মানুষের হিসেবে আমরা দেখি যাকাত দিলাম মানে আমার সম্পদের একটা ভাগ আরেকজনকে দিয়ে দিলাম, কমে গেল। আল্লাহ বলতেছেন যাকাত দিলে সম্পদ বাড়ে। যাকাত দিলে কি হয়? বাড়ান কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন 2 নম্বর সূরা, সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন, সুদকে আল্লাহ ধ্বংস করেন, সুদকে আল্লাহ কমান, আর যেটা সদকা, দান, যাকাত দেই এটাকে আল্লাহ বাড়ান। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়ার মানুষের দৃষ্টিতে দেখি সুদ খাইলাম মানে আমার সম্পদটা বাড়লো, ঠিক না? যত সুদ খাইলাম তত বাড়লো, এমন না? আল্লাহ বলতেছেন আমি সুদকে কমাই, নিশ্চিহ্ন করি, আর যাকাতকে আমি বাড়াই। মানে আমাদের ধারণার পুরাই উল্টা। আমরা দেখি সুদ খাইলে বাড়ে, আল্লাহ বলতেছেন না, এটা আমি কমাই, ধ্বংস করি। আমরা দেখি যাকাত দিলে কমে, আল্লাহ বলতেছেন না, এটা আমি বাড়াই। পুরো উল্টা না? উল্টা। কিভাবে আল্লাহ বাড়ান কমান? দেখবেন যারা যাকাত দেয় এটার মধ্যে আল্লাহ বরকত দেয়। বরকত দেয় কিভাবে? মানে আমি 10 টাকা রাখলে 20 টাকা হয়ে যাবে, এটা বরকত না। বরকত হচ্ছে এমন জিনিস যে আমি এই 10 টাকা দিয়ে আনন্দের সাথে, স্বাচ্ছন্দ্যে, সুস্থতার সাথে থেকে পরে বাঁচতে পারবো। আর যারা হারাম খায় এদেরটাতে বরকত নাই। মানে কি? 20 টাকা রাখলে 10 টাকা আল্লাহ লয়ে যায় না। 20 টাকা সুদ খাইছে, 10,000 20,000 টাকা সুদ খাইছে, আল্লাহ ওরে এমন রোগ দিবে 10 বছরে যা সুদ খাইছে 1 সপ্তাহে, 1 দিনে, 1 মাসে আল্লাহ সব নিয়ে যাবে। হতে পারে না? পারে। সব আল্লাহর হাতে। এজন্য আল্লাহ বলছেন আমি সুদকে নিশ্চিহ্ন করি, যাকাতকে আমি আল্লাহ বাড়াই। যাকাত শব্দের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে আত-তাতহির, পবিত্র করা। যাকাত শব্দের আরেকটা অর্থ কি? পবিত্র করা। মানে যাকাত দিলে আমার সম্পদটা আল্লাহ পবিত্র করে দেন। যাকাত দেওয়ার আগে সম্পদটা নাপাক থাকে। কোরআনের আরেকটা আয়াত আপনাদেরকে শুনে আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তাআলা বলছেন নবী, আপনি যাকাত, যাদের সম্পদ আছে, ধনী যারা আছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, আপনি তাদের থেকে সদকা গ্রহণ করেন, যাকাত গ্রহণ করেন, যাকাত আদায় করেন। তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম। কেন? যাতে করে আপনি যাকাত আদায়ের মাধ্যমে, সদকা আদায়ের মাধ্যমে তাদের সম্পদটাকে পবিত্র করতে পারেন, পরিশুদ্ধ করতে পারেন। মানে যাকাত দেওয়ার আগে আপনার সম্পদটা পাক থাকে না। যাকাত দেওয়ার আগে সম্পদ কি থাকে না? পবিত্র থাকে না। যাকাত দেওয়ার পরে সেটাকে আল্লাহ পবিত্র করে দেন। যাকাতের 2টা অর্থ বললাম। কয়টা অর্থ? 1 নম্বর কোন অর্থ বলেছি? যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, যাকাত দিলে সম্পদ বাড়ে। 2 নম্বর বলেছি যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা, যাকাত দিলে আমাদের সম্পদ আল্লাহ পবিত্র করে দেন। তো কোরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন তত জায়গায় আল্লাহ যাকাতের কথা বলেছেন। ও আকিমুস সালাত, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। যত জায়গায় আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন তত জায়গায় আল্লাহ যাকাতের কথা বলেছেন। আমাদের জানা মতে এমন কোন আয়াত নাই যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন কিন্তু যাকাতের কথা বলেন নাই। সব জায়গায় আল্লাহ আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। নামাজের সাথেই যাকাত। যত আয়াত আল্লাহ নামাজ সম্পর্কে নাযিল করেছেন তত জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথাও বলেছেন। তার মানে নামাজের যে গুরুত্ব, যাকাতেরও ঠিক একই গুরুত্ব। নামাজের যে গুরুত্ব, যাকাতেরও একই গুরুত্ব। এবং শুধু যে আমাদের উপর যাকাত ফরজ করা হয়েছে বিষয়টা এমন না। অতীতে যত নবী আসছে
অতীতের আমাদের পূর্বে নবীদের উপরও যাকাত ছিল, তাদের শরীয়তেও যাকাত ছিল। প্রমাণ আমরা হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘটনা জানি। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, তার কিন্তু বিবাহ শাদী হয় নাই। ঈসা আলাইহিস সালাম আসার পরে তিনি যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার গ্রামে আসলেন, লোকদের মাঝে আসলেন, লোকরা তাকে নিয়ে বাজে কথা বলতেছে, মারিয়াম কি ব্যাপার, হ্যাঁ তোমার তো আমরা ভালো মনে করছিলাম, বিবাহ হয় নাই, সন্তান কোত্থেকে আসলো। যখন এরকম আজে বাজে কথা বলতেছিল, তারা কি বলতেছিল কোরআনুল কারীম আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। লোকেরা হযরত মারিয়াম আলাইহিস সালামকে বলেছিলেন, হে হারুনের বোন, হে হারুনের বোন, আমরা তো তোমাকে ভালো মনে করেছিলাম। মা কানা আবুকি ইমরাআ সাউইন, তোমার বাবা তো কোনো খারাপ মানুষ ছিল না, অসৎ লোক ছিল না। ওমা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও তো ব্যভিচারিণী ছিল না। তোমার এই সন্তান কোত্থেকে আসলো? তোমার বাবা মা তো ভালো ছিল। সন্তান খারাপ হলে বাপ্পার নাম উল্লেখ করে না মানুষ? তো মারিয়াম আলাইহিস সালামকে তারা বলতেছিল, তোমার বাবাও ভালো, তোমার মাও ভালো, কিন্তু তোমার গর্ভে সন্তান কোত্থেকে আসলো? বিয়ে শাদী হলো না। মারিয়াম আলাইহিস সালাম তাদের কথার উত্তর দেন নাই। ফাআশারাত ইলাইহি, আল্লাহ বলছেন মারিয়াম আলাইহিস সালাম তাদেরকে ইশারায় দেখিয়েছেন, এই যে আমার কোলে সন্তান, তাকে জিজ্ঞেস করো, আমার সাথে কোনো কথা বলবো না, আমি তোমাদের কথার উত্তর দিব না, আমার কোলে যে সন্তান আছে সন্তানকে জিজ্ঞাসা করো। তারা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কোলের দুধের শিশু, দোলনায় দুলে এই শিশুর সাথে আমরা আবার কিভাবে কথা বলবো? সে কি কথা বলতে পারে? কিন্তু আল্লাহ তাআলা কথা বলাচ্ছেন তাকে দিয়ে। এবার ঈসা আলাইহিস সালাম, শিশু ঈসা আলাইহিস সালাম কথা বলতেছেন। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, তিনি বললেন নিঃসন্দেহে আমি আল্লাহর বান্দা। আমি আল্লাহর কি? আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দান করা হয়েছে এবং আমাকে নবী করে বা নবী করে পাঠানো হয়েছে। তিনি আমাকে কিতাব দিয়েছেন, তিনি আমাকে নবী করে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাম আরো বলছেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি, পৃথিবীর যে স্থানেই থাকি, আমি সব সময় পবিত্র। তোমরা বলতেছো এটা কোত্থেকে আসলে সন্তানটা? না, আমি পৃথিবীর যেখানেই থাকি আমি পবিত্র, বরকতময়, মুবারাকান, আমি বরকতময়। এরপর ঈসা আলাইহিস সালাম বলছেন, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন আমি বেঁচে থাকবো, বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমাকে নামাজ পড়তে হবে, আমাকে যাকাত দিতে হবে। এই আদেশটা করেছেন কে? আমাকে নামাজ এবং যাকাতের আদেশ করেছেন। তার মানে অতীতে যত নবী ছিলেন তাদের শরীয়তেও যাকাত এবং নামাজ একসাথেই ছিল, তাদের শরীয়তেও যাকাত ছিল। এরপরে আসেন হাদিস থেকে একটা উদাহরণ যদি আমরা নিই, হাদিসটা আমরা সবাই জানি, প্রায় বলা হয়, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলছেন, এক নাম্বার হচ্ছে ঈমান আনা, এই কথার সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে নবীজি বলতেছেন, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, ঈমান আনার পরে ঈমানের যে মূল 5টি স্তম্ভ, এক নাম্বার হচ্ছে ঈমান, তারপরে 2 নাম্বার হচ্ছে নামাজ, 3 নাম্বার হচ্ছে যাকাত। নামাজের পরেই যাকাত। নামাজ এবং যাকাতের গুরুত্ব এক, হাদিসেও নবী যেটাই বলেছেন। এরপরে আসেন যাকাত, এটার আমরা জরিমানা মনে করি। যারা ধনী আছে তাদের একটা অঙ্ক, মোটা অঙ্কের টাকা হিসাব করে দরিদ্রদেরকে দিয়ে দিতে হয়। অনেকেই মনে করে এটা জরিমানা, এটা জরিমানার মতো হয়ে গেল, আমার টাকা আমি কামাই করি কষ্ট করে আরেকজনের দিয়ে দিলাম। কিন্তু আল্লাহ বলতেছেন না, এটা তোমার না, তোমার যে যাকাত তুমি যেটা দিতেছো এটা তোমার না, এটা গরিবেরই। এটা কার? গরিবের। গরিবের সম্পদটা আল্লাহ আমার কাছে রাখছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, ধনী যারা আছে তাদের সম্পদের মধ্যে গরিব যারা, সাইল যারা, মাহরুম যারা, যারা ভিখারি ফরিয়াদি, ভিক্ষা করে খায়, চেয়ে খায়, আর যারা পথবঞ্চিত, তাদের হক রয়েছে ধনীদের সম্পদের মধ্যে। নির্ধারিত একটা হক রয়েছে। কেমন? আমি একজন থেকে যদি 100 টাকা ধার নেই, 100 টাকা দেয়া যেমন আমার কর্তব্য, এটা আমার না, আমি তারটা খাইতেছি। যাকাতটাও ঠিক ওইরকম, আমি যতদিন পর্যন্ত যাকাত না দিব ততদিন পর্যন্ত এই সম্পদটা আমার না, আমি আরেকজনের সম্পদ খাচ্ছি। যাকাত দিলে পরে আমি তার পাওনা তাকে দিয়ে দিলাম। ঋণ নেয়ার পরে যেভাবে দিয়ে দিতে হয়,
জাকাতটাও ঠিক সেভাবে দিয়ে দিতে হয়, যে যে পাওনা থাকে জাকাত দিয়ে দিতে হবে। আপনি চাইলেও রাখতে পারতেছেন না। আপনি ধনীরা মনে করে কি জাকাত দিলাম, আমি গরিব মানুষের উপর দয়া করলাম, মায়া করলাম, হ্যাঁ ইহসান করেছি, আমি তাকে আল্লাহর রাস্তায় দিয়েছি। না, এটা আল্লাহর রাস্তার জিনিসটা। দান সদকা আর জাকাত এক না। দান সদকা যে কোনো সময় দিতে পারেন, আপনার কাছে 10 টাকা থাকলেও দিতে পারেন, 5 টাকা থাকলেও দিতে পারেন, কিন্তু জাকাত নির্ধারিত নির্দিষ্ট একটা সম্পদ, নির্দিষ্ট পরিমাণের একটা সম্পদ থাকলে পরে জাকাত দিতে হয়। দান সদকা আপনি যে কাউরে দিতে পারেন, জাকাত আপনি যে কাউরে দিতে পারেন না। নির্দিষ্ট যে ব্যক্তিকে দিতে হবে, দিতে বলা হয়েছে তাদেরকেই দিতে হবে। দান সদকা আপনি মসজিদ মাদ্রাসায় দিতে পারেন, এতিমখানায় দিতে পারেন। জাকাত আপনি মসজিদ মাদ্রাসায়, হাসপাতাল নির্মাণের কাজে, রাস্তা নির্মাণের কাজে দিতে পারেন না। জাকাতের সাথে দান সদকার সাথে অনেক ব্যবধান আছে, অনেক পার্থক্য আছে। জাকাত আর দান সদকা এক না। আমরা যেন এটা মনে না করি যে গরিবদেরকে জাকাত দিতেছি আর আমরা তাদের উপর ইহসান করতেছি, না, এটা তাদের পাওনা, আমরা তাদেরকে দিতেছি, তাদের পাওনা তাদেরকে দিতেছি। এই জাকাত দিতে হবে, যাদের উপর ফরজ জাকাত দিতে হবে। জাকাত না দিলে কি শাস্তি হবে? শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, কঠিন শাস্তি। জাকাত দেয়া যেমন ফরজ, নামাজের মতো গুরুত্ব, এই জাকাত তরক করার, জাকাত না দেওয়ার শাস্তিটা অত্যন্ত মারাত্মক। কি শাস্তি? কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 34 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা শুরু করতেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ রূপা এগুলো জমা করে রাখে, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, যাকাত দেয় না, যাদেরকে জাকাত দিতে বলা হয়েছে তাদেরকে দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে নবীকে আল্লাহ বলতেছেন, নবী আপনি তাদেরকে ভয়ানক আযাবের সুসংবাদ দেন। যারা জাকাত দেয় না, সম্পদ জমা করে রাখে, গরিবদের হক আদায় করে না, তাদেরকে নবী আপনি বিরাট যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। আচ্ছা, শাস্তির কি কোনো সুসংবাদ হয় বলেন? আল্লাহ ঠাট্টার সুরে বলতেছেন, বিদ্রুপাত্মক ভাষায় আল্লাহ বলতেছেন, যারা জাকাত দেয় না তাদেরকে ভীষণ শাস্তির সুসংবাদ দেন। মজাটা বুঝাই দেব সেদিন আমি আল্লাহ। কি শাস্তি তাদের হবে আল্লাহ তাআলা পরে আবার উল্লেখ করছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তাদের শাস্তিটা কেমন হবে? সেদিন জাহান্নামের মধ্যে তাদের যে সম্পদ, যেগুলো তারা জাকাত দেয় না, স্বর্ণরূপা, এগুলোকে আল্লাহ তাআলা গরম করবেন। গরম সেক দিয়ে আল্লাহ তাআলা তাদের পিঠে, তাদের পাশে এগুলো লাগাবেন গরম করে। লোহা গরম করে দেয় না, স্বর্ণরূপ যেগুলো জমায় রাখবে, জাকাত দিবে না, এগুলোকে আল্লাহ তাআলা গরম করে সেক দিবেন হাসরের ময়দানে। এরপর আল্লাহ তাআলা বলবেন, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা হচ্ছে তোমাদের যে সম্পদ জমায় রাখছিলে নিজেদের জন্য, জাকাত দাও না, কিপটামি করছিলা। ফাবাস হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আজকে বুঝো মজাটা কেমন। ফাযুকু, মজা বুঝো। যেহেতু আল্লাহ বলছে সুসংবাদ দাও আযাবের, আল্লাহ পরে আবার বলতেছেন এবার মজাটা বুঝো, শাস্তির সুস্বাদ দেও। যাকা ইয়াযুকু, এই শব্দটা সম্পর্কে একটু বলি আপনাদেরকে। যাকা ইয়াযুকু মানে হচ্ছে খাবারের টেস্ট, একটা খাবারের মজা আছে না, এই মজা গ্রহণ করা। আল্লাহ তাআলা শাস্তির ব্যাপারে এটা বলতেছেন যে তোমরা এবার শাস্তির মজাটা কেমন, টেস্টিং কেমন, এটা বুঝো। এবার শাস্তিটা কত মারাত্মক হলে পরে আল্লাহ কথা বলতে পারে। আরেক আয়াতে আল্লাহ তাআলা যাকাত না দেওয়ার শাস্তি সম্পর্কে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা অনুগ্রহ করে যাদেরকে সম্পদ দান করেছেন তারা যেন এটা মনে না করে, তারা কিপটামি করে যেন এটা মনে না করে, যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন তারা যাকাত না দিয়ে যেন এটা মনে না করে যে আমার এই সম্পদ আমার জন্য কল্যাণকর। তারা যেন মনে না করে যে আমার যে সম্পদ এটা আমার আল্লাহ দিল, আমি যে কামাই করলাম, যাকাত দিলাম না মানে আমার সম্পদটা আমার থেকে গেল, এটা আমার জন্য ভালো। আল্লাহ বলতেছেন না, তারা যেন এটা মনে না করে। বাল হুয়া শাররুল লাহুম, বরং তারা যদি যাকাত না দিয়ে সে সম্পদ জমায় রাখে এটা তাদের জন্য বিপজ্জনক, তাদের জন্য মন্দ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তাদের সে সম্পদ কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিষাক্ত সাপ বানিয়ে, টেকো একটা সাপ বানিয়ে সে সম্পদ তাদের গলায় ঝুলিয়ে দিবেন আল্লাহ তাআলা। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? এই আয়াতের ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে যদি এই সম্পদের যাকাত না দেয়,
মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা লাহু জাবিনাতানি ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা। তার সে সম্পদকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিষধর একটা সাপ বানিয়ে দিবেন। সাপটা কেমন হবে? সাপটার মাথায় কোনো চুল থাকবে না, বিষের কারণে সাপটা টেকো হবে। এই সাপটা কিয়ামতের ময়দানে সাপটার চোখগুলো থাকবে ভয়ঙ্কর কালো কালো। এই সাপটাকে কিয়ামতের ময়দানে ব্যক্তির গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াকুয বিলিহজিমাতিহি ইয়ানি বিশিদকাইহি, এরপর সাপটাকে ধ্বংসন করতে থাকবে। সুম্মা ইয়াকুলু, তারপর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি হচ্ছি তোমার সম্পদ, আমি হচ্ছি তোমার মাল, যে মাল তুমি খরচ করো না, কিপটামি করছিলা, যাকাত দাও না, আমি তোমার সেই সম্পদ। কত ভয়ানক শাস্তি। আর একটা হাদিস আছে যাকাতের না দেওয়ার শাস্তি সম্পর্কে। সে হাদিসে বলা হয়েছে যারা বকরি, উট, গরু, ছাগল, এই যে গবাদি পশুর যাকাত যারা না দিবে তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের ওই পশুগুলো আল্লাহ তাআলা বিশাল আকৃতি দিয়ে বানাবেন। গরুর যাকাত না দিলে গরুগুলোকে বড় বড় শিং দিবেন, বকরির যাকাত না দিলে বকরিগুলোকে বড় বড় শিং দিবেন, উটের যাকাত না দিলে উটগুলোকে আল্লাহ তাআলা বড় দেহ দিয়ে বড় শিং দিয়ে বড় শিং দিবেন। এই উটগুলো, বকরিগুলো, গাভীগুলো, গরুগুলো কিয়ামতের ময়দানে ওই যাকাত না দেয়া ব্যক্তিকে এই যে মাথা দিয়ে দোষ দিতে থাকবে, নাড়াইতে থাকবে, মাথা দিয়ে তাদেরকে ধ্বংসন করতে থাকবে। যাকাত না দেওয়ার শাস্তি অত্যন্ত ভয়ানক। প্রত্যেক মুসলমান আকেল মানে বিবেক সম্পন্ন, পাগল না, মুসলমান হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, বালেগ হতে হবে, না বালেগদের উপরে না, বালেগ হতে হবে। এরপরে দুইটা শর্ত, একটা হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে এই সম্পদটা তার কাছে 1 বছর থাকতে হবে। প্রত্যেক মুসলমানের উপরে যাকাত ফরজ, সহজে আমরা হিসাব করি, আমাদের সবার উপর যাকাত ফরজ। দুইটা শর্ত পাওয়া গেল। কয়টা শর্ত? দুইটা শর্ত। কি শর্ত? যাকাতের নেশাব পরিমাণ সম্পদ আমার কাছে থাকতে হবে। যাকাতের নেশাব পরিমাণ সম্পদ কি? 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, স্বর্ণ নাই কিন্তু এই স্বর্ণের দাম আছে, স্বর্ণের যে মূল্য, এই পরিমাণ টাকা পয়সা আপনার আছে, এই পরিমাণ ব্যবসার যে সামানা আছে, প্রোডাক্ট আছে, দোকানের মালামাল আপনার কাছে আছে, এই পরিমাণ যাদের কাছে থাকবে তাদের উপর যাকাত দেয়া ফরজ। তাদেরকে যাকাত দিতে হবে এই সম্পদের। কতটুকু যাকাত দিতে হবে? 2.5 ভাগ, 2.5%। কতটুকু? 2.5%।